সুপ্রিয় সুধী, আমি খন্দকার মাসুদুজ্জামান। আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা রাজধানী ঢাকায় বিশেষ করে যেসব কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকেন, আজকে শিক্ষক নেতারা প্রেস ক্লাবের মধ্যে আমরা পেয়েছি জাতীয় প্রেস ক্লাব। এনারা মূলত কেন্দ্র পর্যায়ে যেসব নেতারা আছেন তারা আগে বাংলাদেশ সচিবালয়ে সচিবের সাথে তারা আগে আলোচনা করেন। এরপরে সরকার রাষ্ট্র কিভাবে কোন দিকে ধাবিত হয়, তাদের অবস্থানটা কি, সেই বিষয়টা জানার পরেই তারা সাংবাদিকদের ব্রিফ করেন এবং তারপরেই তারা জাতীয় প্রেস ক্লাবে সারা বাংলাদেশের শিক্ষকদের হাজির করেন। কখনো মানববন্ধন করেন, কখনো বা সংবাদ সম্মেলন করেন, দেশ এবং রাষ্ট্রকে তারা জানানোর জন্য এবং রাষ্ট্রের শিক্ষা বিষয়টা নিয়ে কি করা যায়, রাষ্ট্রের সমস্ত শিক্ষকদের নিয়েই তারা আলোচনার ভিত্তিতে প্রধানমন্ত্রী তথা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবদের তারা অবগত করেন। আজকে আমি আলোচনা করব, যেহেতু আপনি দীর্ঘদিন এই রাজধানী ঢাকায় শিক্ষকদের কেন্দ্র নেতা হিসাবে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সাক্ষাৎ আপনি দিয়েছেন, আন্দোলন সংগ্রাম আপনার দেখেছেন। আজকে আপনার বর্তমান সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কী চাওয়া পাওয়া আপনাদের, সেই বিষয়টা যদি একটু বলতেন, আপনার নাম পরিচয় দিয়ে। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি নির্যাতিত, নিপীড়িত, অসহায় শিক্ষকদের যে দুর্দশার কথা, যারা আপনারা প্রেস এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সরকার তথা জাতির সামনে তুলে ধরছেন, সে সকল সাংবাদিক বন্ধুদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত দুই একটি কথা বলার চেষ্টা করছি। আপনারা জানেন 2013 সালে 26,193টি স্কুল জাতীয়করণ হলে অদৃশ্য কিছু কারণে 4159টা স্কুল বাদ পড়ে যায়। তখন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমরা বিভিন্নভাবে সরকার এবং সংশ্লিষ্ট সরকারের প্রশাসন যন্ত্রের কাছে আমরা বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমাদের দুর্দশা লাঘবের জন্য কি করণীয় তাদের আছে, আর এটা বোঝানোর চেষ্টা আমরা তাদেরকে করছি। ঠিক তখন থেকে অদ্যাবধি পর্যন্ত বিনা বেতনে, বিনা সুযোগ সুবিধায় আমরা স্কুলগুলো আজ পর্যন্ত চালু রেখেছি। আজকের মন্ত্রণালয়ে আমাদের যে কথা হয়েছে মাননীয় সচিব মহোদয়ের সাথে, এটা নতুন কোনো কিছু নয়। 13 সাল থেকে আমরা বিভিন্নভাবে অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং সচিবালয়ে আমরা প্রতিনিয়ত যোগাযোগ করি। তার ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে আমরা মাননীয় সচিব মহোদয়ের সাথে দেখা করেছি। উনি গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা আমাদের দিয়েছেন। আমাদের স্কুলগুলো যেহেতু চলমান আছে, উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আপনারা স্কুলগুলো চালিয়ে যান, আমরা আমাদের দিক থেকে আন্তরিকতার কোনো কমতি থাকবে না। তাই আমি সারা বাংলাদেশের সকল শিক্ষক শিক্ষিকা ভাই বোনদের আহ্বান করছি যে আমাদের 2013 সাল থেকে শুরু করে অদ্যাবধি কোনো সুযোগ সুবিধা ছাড়াই বিনা বেতনে আমরা যে স্কুলগুলো অদ্যাবধি পরিচালনা করে আসছি, এই বিষয়টা সরকারের গভীরে পৌঁছানোর জন্য মনে হয় আমাদের একটা কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। এ বিষয়ে সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন, এনারা আলোচনা পর্যালোচনা করে যে দিক নির্দেশনা দিবেন, মাননীয় সভাপতি মহাসচিব মহোদয় যে দিক নির্দেশনা দিবেন, সেই দিক নির্দেশনাকে সাড়া দিয়ে আমরা সব কিছু ভুলে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব এবং আমাদের দাবি, আমাদের যে ন্যায্য দাবি, আমাদের যে দুর্দশা, আমাদের যে অবহেলিত বিনা বেতনের চাকরি, এ সকল কথা আমরা সরকারের কাছে পৌঁছানোর মাধ্যমে আমাদের দাবি আদায়ে আমরা সচেষ্ট থাকব। পাশাপাশি
আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই নতুন সরকার গঠনের পরে আমাদের যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে বৃত্তি বন্ধ ছিল, আমি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাচ্ছি। উনি এবার আমাদের 2025 সালের যে উপবৃত্তি এটার উনি অনুমতি দিয়েছেন। আমরা বাচ্চাদেরকে ইনশাল্লাহ 2026 সালে বৃত্তি পরীক্ষা দেওয়াবো। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি যে সদ্য একটি চিঠি হয়েছে, এই চিঠিতে আমাদের যে বাচ্চাগুলা মিড ডে মিল উপবৃত্তি এগুলা থেকে বঞ্চিত, এগুলা তালিকাভুক্ত উপবৃত্তির আওতায় আনার জন্য মাঠ পর্যায় থেকে উনি সরকারের যে প্রশাসন যন্ত্র আছে তারা তালিকা চেয়েছেন। আমরা স্বতঃস্ফূর্তভাবে আজকে তালিকাও দিয়েছি। আমি মনে করি যে আমাদের এই স্কুলগুলো জাতীয়করণের ক্ষেত্রে এই ধাপগুলো অনেকটা ফলপ্রসূ হয়ে কাজ করবে। তাই আমি আশা করি যে আসেন আমরা সকলেই কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আগামীতে যে নির্দেশনা আসবে এই নির্দেশনা আমরা মেনে সকলেই একক গচিত্রে একখানে হয়ে আমরা আমাদের যে ন্যায্য দাবি, জাতীয়করণের দাবি, এই দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ সকলের কাছে এই আহ্বান রেখে। এবং পরিশেষে আমাদের এই অবহেলিত শিক্ষকদের কথা সারা বাংলাদেশে যে সকল সাংবাদিক বন্ধুরা পৌঁছে দিচ্ছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত ধন্যবাদ সাক্ষাৎ আপনাদের। দেওয়ার জন্য।